আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে, তবুও আপনার রিকশায় বসে হঠাৎ চোখে পানি চলে আসবে। আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে, তবু ঘুম ভেঙে আপনার মনে হবে একটা রিভলভার মাথার পাশে থাকলে নিজের মাথায় একটা গুলি করা যেত। আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে, তবু খুব পছন্দের একটা গান শুনতে শুনতে সবচেয়ে প্রিয় লাইনটা এসে আপনি গানটা পাল্টে দেবেন। আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে, তবু বৃষ্টি পড়লেই আপনার বুকের ভেতরটা অদ্ভুত রকমের ফাঁপা হয়ে যাবে। আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে, তবু মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে দেখবেন বালিশ ভিজে গেছে দুঃস্বপ্ন দেখে ফুপিয়ে কাঁদার সময়। আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে, তবু আপনি আর কোনো দিন কাউকে ক্ষমা করতে পারবেন না, ভালোবাসতে পারবেন না, কারো নির্ভয়ে আশ্রয় হতে পারবেন না। একদিন আসলেই সব ঠিক হয়ে যাবে, একদিন আর কান্না পাবে না, অসহায় লাগবে না, হাহাকার জাগবে না। সেই দিন হাতে থাকা কাপ কিংবা আপনার মনে হবে একদিন সব ঠিক হয়ে যাবার কথা ছিল, শুধু মাঝখান থেকে অসংখ্য সুখ হারিয়ে গেছে এবং আপনি সেই দিনও ভীষণ অবাক হবেন এটা ভেবেই যে যে মানুষগুলো আপনার সাথে চরম অন্যায় করে গেছে, দিনের পর দিন তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই, তারা ভালো আছে, ভালো ছিল, ভালোই থাকবে। মাঝখান থেকে মানুষের জীবন হারাতে হারাতে আপনি একটা দানব হয়ে গেছেন। সম্পর্কে দিনরাত এক করে সময় দেয়া মানুষটা যদি হুট করে বদলে যায়, তখন নিশ্চিত হয়ে নিন সে দোটানায় ভুগছে। আপনার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না তা নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। প্রতিটা সম্পর্কেই মানুষ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে জড়ায়, আর যখন তার চাওয়ার ঠিক বিপরীত কিছু ঘটে, তখন সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়। আর সম্পর্ক থেকে সহজে বেরিয়ে আসার উপায় হচ্ছে এড়িয়ে চলা। যে মানুষটা সম্পর্কের শুরুতে সবচেয়ে বেশি সিরিয়াস থাকে, সেই মানুষটা হুট করে বদলে গেলে বুঝে নিতে হবে তার প্রয়োজন ফুরিয়ে এসেছে। মানুষ যখন প্রয়োজনে সম্পর্কে জড়ায়, তখন সে অনুভূতির মূল্য দেয় না। স্রেফ প্রয়োজনে সীমাবদ্ধ হয়ে গেলে মানুষের সম্পর্ক দেখে না, অপর পাশের মানুষটার অসহায়ত্ব দেখে না। অপর পাশের মানুষটা যতই গভীর হয়ে যাক না কেন, যে কোনো মূল্যেই হোক সে নিজেকে সরিয়ে নেবেই। এরা সম্পর্কে জড়ায় ঠিক এভাবেই, নিজের দিকটা ঠিকঠাক সামলে রেখে তারপর এরা সাবধানে পা ফেলে। সম্পর্কে বিচ্ছেদ, প্রতারণা, রাগ, অভিমান যা কিছুই হয়ে যাক না কেন, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। এরা প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরালে হাওয়ায় মিশে যায়। এরা মানুষের মনোযোগ, ভালোবাসা, আবেগ, অনুভূতি, বিশ্বাস অর্জন করে গা ঢাকা দেয়। এরা আসেই ক্ষণিকের ভালো লাগা, মোহ, সাময়িক আনন্দ কিংবা অবসরের বিনোদন নিতে। সম্পর্কের শুরুতে আবেগ দেখালেও সুযোগ বুঝে চলে যাওয়ার আগে এরা বাস্তবতা শিখে যায়। এরা ভালো রাখতে আসে না, ভালো থাকতে আসে। আর যখনই ভালো থাকতে পারে না, তখনই নিজেকে সরিয়ে নিতে আর দুবার ভাবে না। আর যেটা সারা জীবন একটা মানুষকে মানসিক যন্ত্রণা দিতে থাকে। একমাত্র মন খুলে কথা বলতে পারার ব্যাপারটা একজন মানুষকে পুরোপুরি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ করতে পারে। যে সম্পর্কে আপনাকে হিসেব করে কথা বলতে হয়, যার সাথে নিয়ম করে কথা হয় না, দেখবেন সেই সম্পর্কে আপনি ভালো নেই। কথার নির্দ্বিধায় কিংবা নির্ভয়ে কাউকে বলতে পারার মতো সুন্দর অনুভূতি পৃথিবীতে আর হয় না। একজন মনোযোগী শ্রোতা আপনাকে সহজ যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আপনি যদি একজন মনোযোগী মানুষ পান, তবে আপনার চাইতে সুখী আর কেউ হতে পারে না। যে মানুষটা আপনার সব কথা খুব মনোযোগ দিয়ে শোনে এবং আপনাকে বোঝার চেষ্টা করে, সেই মানুষটা আপনাকে কখনো দুঃখ দিবে না, বরং সেই মানুষটার সান্নিধ্যে থাকবে আপনার মন ভালো থাকবে, সেই সাথে নিজের কখনো একা মনে হবে না। সম্পর্ক টক্সিক ঠিক তখনই হয় যখন কেউ কারো কথা শোনার প্রয়োজন মনে করে না, যখন কথা না ফুরালেও সময় অনায়াসেই ফুরিয়ে যায়। আর এই কথা শোনার জন্য প্রয়োজন হয় সময়ের। প্রিয়জনকে এই সময়টুকু দিতে যারা কৃপণতা করে, তাদের সাথে কোনো সম্পর্কেই ভালো থাকা যায় না। কথা বলার প্রবল ইচ্ছে থাকার পরেও যদি বোবার মতো হয়ে বাঁচতে হয়, তবে সেই সম্পর্কে আপনাকে কেবল মানসিক যন্ত্রণা দেবে। পরস্পর সময় দেওয়ার যে ব্যাপারটা, সেটা পরস্পরের কথা পরস্পর মনোযোগ দিয়ে শোনার মধ্যে দিয়ে অতিবাহিত হতে পারে। আর নিঃসংকোচে যাকে সব কথা বলতে পারেন এবং সে আপনার কথা মনোযোগ দিয়ে শোনে, আপনাকে বোঝে, সেই মানুষটাকে দুঃখ দিয়েন না, নয়তো তার অভিশাপে সারা জীবন বোবার মতো হয়ে বাঁচতে হবে। কথা বলতে পারার ক্ষমতা নিয়ে জন্মেও সারা জীবন বোবার মতো হয়ে বেঁচে থাকার যন্ত্রণাও অসীম।